কিয়ামত আজ হোক আর কাল হোক হবেই, আর যেটা হবে সেটা চলে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআতিস সাখা, যখন কান ফাটানো বিকট শব্দ চলে আসবে। কিয়ামত একদিন হবেই, কিয়ামতের পূর্ব লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন ভয়াবহ দুর্ঘটনাপূর্ণ বিপদজনক বড় দিনটি চলে আসবে, আসবেই। আল কারিয়া মহা দুর্ঘটনা, মাল কারিয়া মহা দুর্ঘটনা কি? অমাদরা কামাল কারিয়া, মোহাম্মদ আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? আমি বলি, ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাসিল মাবশুশ, যেদিন মানুষ হবে কীট পতঙ্গের নেই। ল্যাম্প বাতির উপরে যেমন কীট পতঙ্গ আসছে জ্বলে যাচ্ছে, ও জানে না যে এটা আগুন। ঠিক এমন একদিন আসবে যেদিন কিয়ামত, সেদিন মানুষ বুদ্ধিহারা হয়ে যাবে, কীট পতঙ্গের নেই, তার নাম দুর্ঘটনা। আলকারিয়া মহা দুর্ঘটনা, মালকারিয়া মহা দুর্ঘটনা কি? অমাদরাকা মালকারিয়া, মোহাম্মদ আপনি বলতে পারেন কি মহা দুর্ঘটনা কি? আমি বলি, মহা দুর্ঘটনা হচ্ছে এমন একদিন যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের নেই, অর্থাৎ কোন জীবা লোকাল এনিল মাংফুস, আর পাহাড়গুলি হয়ে যাবে ধ্বনিত তুলার নেই। আল্লাহ তাআলা বলেন, আল-হাক্কা মহা দুর্ঘটনা, মাল-হাক্কা মহাপ্রলয়, ওমাদরাকা মাল-হাক্কা, মোহাম্মদ আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া, আদ এবং সামুদ সম্প্রদায় মহা দুর্ঘটনাকে অস্বীকার করেছে। কাল্লা ইযা দুক্কাতিল আরযু দাক্কান দাক্কা, কখনো নহে, মানুষ ভুল বুঝেছে। সারা পৃথিবীকে যেদিন চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, খান খান করে দেওয়া হবে, ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে, তার নাম কিয়ামত। মহান আল্লাহ বলেন, ও হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, সারা পৃথিবী পাহাড় সমূহকে একবারে উপরে উঠিয়ে আছাড় দিয়ে ফেলে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে, তার নাম কিয়ামত। কিয়ামত একদিন হবেই, কিয়ামতের পূর্ব লক্ষণ। আবু মুসা, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে? ইগরবালু নাশক গারবালাতান, যেদিন মানুষের প্রতি জুলুম নির্যাতন অত্যাচার করা হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? যেদিন মানুষের জমি জায়গা জাল করে নেওয়া হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা, ইগরবালু নাশক গারবালাতান, যেদিন মানুষ মানুষের প্রতি নির্যাতন করবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? ও মারে জাতিল ওহুদ, মানুষের অদা অঙ্গীকার মিটে যাবে। অল আমানত, মানুষের কাছে আমানত বলে কোনো জিনিস থাকবে না। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, জেল সুপার, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, যারা যেখানে দায়িত্ব পালন করবে, তাদের হাতে টাকা পয়সা আসলে তারা লুটে খাবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা শোনো, ওয়াল্লাহে আল্লাহর কসম, আবু মুসা শোনো, ওয়াল্লাহে আল্লাহর কসম, লায়াদরিল কাতলু ফিমা কুতিলা ওয়াল মাকতুলু ফিমা কুতিলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম, হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না
কেন আমি মরলাম, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, লা তাকুমুস সাআ, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এখনো আসআদুন নাসে লোকা আবনে লোকা, সবচেয়ে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর বদ মানুষ মানুষের কাছে সবচেয়ে প্রিয় মানুষ না হবে। এই জায়গাটাতে বলা আছে আমার অতীতের কোন বক্তব্যে, যেদিন মানুষের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হবে, যেদিন মানুষের নেতা হবে সবচেয়ে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ, সেইটা হলো রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্নার বাচ্চা বেন্না যেদিন মানুষের কাছে সবচেয়ে প্রিয় হবে, সেদিন কিয়ামত হবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোরের ভাষায় যেদিন ছোট লোকের বাচ্চা ছোট লোক হবে সবচেয়ে মানুষের কাছে প্রিয়। সাধারণত ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় যেই দিন একেবারেই অধমের সন্তান, অধম ইতর শ্রেণীর মানুষ মানুষের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হবে, সেদিন কিয়ামত হবে। আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে। আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে। শুনে রেখো, আল্লাহর কসম, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। শুনে রেখো, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়ামুররার রাজুল আলাল কবরে, মানুষ কবরের উপর দিয়ে হাঁটবে, ওয়ায়াতামাররাগু আলাইহি, কবরের উপরে পড়ে গিয়ে গড়াগড়ি করবে, ওয়াকুল, আর বলবে, এলাইতানি, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ। লাউ কুনতু সাহেবা হাদাল কবরে, আমি যদি এই কবরের ব্যক্তি হতাম, আমি যদি এই কবরের ব্যক্তি হতাম তাহলে কত ভালো হতো। লা ইয়াকুলু হাদা ইল্লা ফিল বালা, পৃথিবীর সমস্যা এত বেশি হবে, সমাজের সমস্যা এত বেশি হবে, জুলুম নির্যাতন এত বেশি হবে, যে জুলুম নির্যাতনের কারণে, অত্যাচারের কারণে, সমস্যার কারণে মানুষ কবরের উপরে পড়ে গড়াগড়ি পারবে আর বলবে, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। এই কবরবাসী হলে আমি কত ভালো হতাম, আমি কেন বিপদে। তখন সাহাবীগণ বলছেন, ফামাতা আমরনি, বলেন তাহলে কি করব। সমস্যা যদি এমন হয় তাহলে আমি কি করব বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, 6টা কাজ করো। এক, আলজিম লিসানাক, মুখ বন্ধ রাখো, মুখ ব্যবহার করো না, যেটা অনেক সময় আমি আপনাদের বলে থাকি। 2, আলজিম বাইতাক, বাড়িতে থাকো, কোথাও যায়ও না। 3, খুজমা তারেফ হো, যেটা ভালো সেটা নিবা। 4, দামা তুনকেরো, যেটা খারাপ সেটা ছেড়ে দিবা। 5, খুজ নাফসাক, নিজেকে বাঁচাও। 6, অত্রক আমরা লাম্মা, জনগণকে ছাড়ো। এই 6টা করো। পরিস্থিতি যখন খুবই জটিল তখন মাত্র 6টা কাজ করো। 1, মুখ বন্ধ রাখো। 2, বাড়িতে থাকো। 3, ভালোটা করো। 4, খারাপটা ছাড়ো। 5, নিজেকে বাঁচাও। 6, জনগণকে ছাড়ো। 2 জন যেখানে বসে আছে ওখানে যায় না। হইচই করা, মিছিল মিটিং করা তো বহু দূরের কথা। এখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমি ঠিক আছে বুঝলাম আপনার কথা, যে দলীয় সমস্যা যখন দেখা দিবে, যখন দিনাজপুর জেলার শহরের জমি এক জমি 10 বার বিক্রি হবে ক্ষমতার দাপটে, তখন না হয় বাড়িতেই থাকলাম, বের হলাম না।
কিন্তু কেউ যদি আমাকে এসে বাড়িতে মেরে যায় তাহলে কি করব? এবার নেন, কেউ যদি আমাকে এসে বাড়িতে মেরে যায় তাহলে কি করব? আপনি যেটা বললেন সেটা আমি বুঝলাম। আপনি বললেন যে মুখ বন্ধ রাখো, বাড়িতে থাকো। আচ্ছা ঠিক আছে, বাড়িতে থাকলাম। তো দলীয় ক্ষমতায় কথা, কিন্তু দলীয় ক্ষমতা ওখানে নেই। মানে জুলুম নির্যাতন এত বেশি যে আমাকে যদি বাড়িতে মেরে যায় তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে যদি বাড়িতে মারতে আসে তাহলে তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলের কাবিল বলল, হাবিল আমি তোকে মারবো। তখন হাবিল বলছে, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। বুঝা গেল না মনে হয়? তাহলে আবার বলি, ভালোভাবে বুঝিনি যখন, মানে সমস্যা খুব জটিল। যেখানে সেখানে মারামারি হয়েছে, মসজিদে মারামারি, মসজিদের মেম্বার চেয়ারম্যান, মসজিদের সভাপতি নিয়ে মারামারি লেগে গেছে। কে সভাপতি হবে? মসজিদ, মাদ্রাসা। দিনাজপুর আহলে হাদিস জামে মসজিদ দীর্ঘদিন থেকে দখলে আছে, আজকে এখন আর একজনের দখলে দেখাচ্ছে। সব জায়গায় যখন মারামারি হবে তখন তোমার কি হবে, যুগের কি হবে? তো বলেন আমি কি করব? তো তাহলে তুমি 6টা কাজ করো। মুখ বন্ধ রাখো, বাড়িতে থাকো, ভালোটা নেও, খারাপটা ছাড়ো, একাই থাকো, জনগণ ছাড়ো। আচ্ছা ঠিক আছে, ওই সময়ে কেউ যদি আমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব? আমি তো বললেন যে জনগণ ছাড়ো, আপনি তো বললেন ঠিক আছে জনগণ ছাড়লাম, বাড়িতে থাকছি, তো বাড়িতে যে কেউ যদি মেরে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, তখন তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হবা। আদমের 2 ছেলের কাবিল বলল, হ্যাঁ হাবিল তোকে মারবো। তখন হাবিল বলছে, তুমি আমাকে মারো মারো, আমি মারবো না। তো যদি বাড়িতে এসে মেরে যাইতে তাহলে তুমি বলিও ঠিক আছে মারো, তবে আমি তোমাকে মারবো না। এটা খুব কঠিন জিনিস। পরিস্থিতি এত জটিল হবে, সে সময় মুখ বন্ধ রাখতে হবে, এই কথাই ঠিক। দিনাজপুর জেলে 20 বছর থেকে কত মানুষ জেলে আছে নিজেই জানে না আমি কেন জেলে। তার নাম জুলুম, তার নাম নির্যাতন, তার নাম অত্যাচার, তার নাম দলীয় ক্ষমতা। সব সময় আমি একটা কথা বলতে থাকি আপনাদের, যে নত হন, জান্নাত হবে। আল্লাহ রাসূল বলছেন 6টা করো, আমি জান্নাতে নিয়ে যাব। 1, কথা বললে সত্য কথা বলো। 2, ওয়াদা করলে পূর্ণ করো। 3, আমানত যদি থাকে মসজিদ মাদ্রাসার টাকা সময়ে দিয়ে দাও। 4, জেনা করো না। 5, ক্ষমতা দেখায়ও না, নত হও। 5, দলীয় ক্ষমতা দেখায়ও না, নত হও। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, নিয়ে যাব আমি। 6, বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, জান্নাত আমি নিয়ে যাব। এইখানে একটা কথা আমি সব সময় বলে থাকি আপনাদেরকে, আজকে এখনো বলছি। যদিও আপনাদের বাড়ির ঘরের আপনাদের সন্তান, আপনাদের প্রাণের সন্তান আব্দুল্লাহ যা বলে গেল, তাতে আর আমাদের কোনো কথা আপাতত এই বৈঠকে চলে না। তারপরেও আমি এসেছি, না বললে আপনারা কিছু কষ্ট পাবেন, আর কেউ বলবেন যে কেন খামাখা বলছে। কথাও ঠিক, কিন্তু আমি এখন চলে যেতেও পারি না, আবার কথা কিছু রাখতেও পারি না। তো দুটার মধ্যে থেকে আপনাকে একটা জরুরি কথা শোনাচ্ছি, দেখেন।